लोगों का आक्रमण का एकमात्र लक्ष्य है इस देश का संविधान। किसकी? क्योंकि इस देश का संविधान में लिखा हुआ है कि यदि तुम ये देशेर नागरिक हो और ये देशेर संविधान तुम्हें मानते होबे और ये देशेर संविधाने आछे तुमी जे कोनो धर्मेर होते पारो, तुम्हार निजेर धर्मके आचरण करार अधिकार तुम्हार संविधानिक अधिकार आछे। এই সংবিধানে লেখা আছে তুমি টাটা হও, বিড়লা হও, আম্বানি হও, আদানি হও আর তুমি টোটোওয়ালা হও, তোমার পরিচয় এক, তোমার গুরুত্ব এক, তোমার দাম এক, তুমি আইনের চোখে সমান, তুমি প্রশাসনের চোখে এক। তাই তো আমাদের স্কুলগুলোতে ইউনিফর্ম আছে, তাই তো আমাদের হসপিটালগুলোতে সবার জন্য এক বেড আছে, তাই তো আমাদের পুলিশের গায়ে খাকি বর্দিটা আছে, তাই তো আমাদের হাইকোর্টের ভেতরে, কোর্টগুলোর ভেতরে, আদালতগুলোর ভেতরে উকিলের গায়ে কালো অ্যাপ্রনটা আছে, তাই তো আমাদের হসপিটালের ভেতরে ডাক্তারদের গায়ে শুধু সবার গায়ে একই রঙের অ্যাপ্রন আছে, সেটা হলো সাদা। ওখানে কেউ জানে না কোনটা মুসলিম ডাক্তার কোনটা হিন্দু ডাক্তার, কেউ জানে না খাকি বর্দি পরে থাকা কোন পুলিশটা হিন্দু কোন পুলিশটা মুসলমান। আদালতের ভেতরে কেউ জানে না কালো কোট পরা কোন উকিলটা হিন্দু কোন উকিলটা মুসলমান। আর আমাদের স্কুলগুলোতে একই বেঞ্চিতে পড়া বাচ্চাগুলোকে, একই ইউনিফর্ম পরে পড়া বাচ্চাগুলোকে কেউ বাইরে থেকে চিনতে পারে না ওটা মুসলিম পাড়া থেকে এসেছে না ওটা হিন্দু পাড়া থেকে এসেছে, কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে, কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে। তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না, শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই, আমরা ভাগ হয়ে যাই। আমরা ভাগ হলে ওদের জাল স্যালাইন তৈরি করতে সুবিधा, আমরা ভাগ হয়ে গেলে केंद्र का सरकार का रेल को बेचने में सुविधा होगा, कोयला खनि बेचे दीते सुविधा, पेट्रोलियम बेचे देबे, एयरलाइंस बेचे देबे, एलआईसी का बेचे दिलो। ममता बनर्जी का सरकार बोला अरे बाबा আমার কাছে এলআইসি রেল বেল নাই তো কি আছে, মর্গে থাকা কিছু ডেড বডি তো আছে, চল সন্দীপকে বগলে ভরে নি, ওইটাই বেচে দিলো बेचे। अगर हम लोग अलग हो जाएंगे तो उन लोगों को बेचना सुविधा हो जाएगा। बेचते 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জত বেচে দিতে শুরু করেছে। বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কতকটাকে বেচতে শুরু করে দিয়েছে। বেচতে বেচতে আমাদের জমি, আমাদের চা বাগান, আমাদের অধিকার, আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে। ঠিক আপনাদেরকে করতে হবে। কি চাই আমরা? হ্যাঁ আমরা করব, আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে। বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে, এগোতে পারলাম কি পারলাম না, আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে পারলাম কি পারলাম না, আনতে গেলে আমরা কি কি সমস্যা ফেস করলাম, সামনের 2 বছর আমরা কি করব সবকিছু আলোচনা হবে ওখানে। আলোচনার মধ্যে থেকে ওখানে নির্বাচন হবে, কে আমাদের নেতা হবে, কোন উপর মহল থেকে, কলকাতা থেকে বা রায়গঞ্জ থেকে কোনো স্লিপ আসবে না, কে নেতা হবে কমিটি মেম্বাররা ঠিক করবে কে আমাদের নেতা হবে। আর গোটা উত্তর দিনাজপুরে 60,000-এর বেশি ডিওয়াইএফআই সদস্য সংখ্যা তারা ঠিক করবে আগামী দিনে আমাদের জেলা কমিটি কি হবে, আজের ওটা লোকাল কমিটি ঠিক করবে। কেন কি আমরা গণতান্ত্রিক, কেন কি আমরা ডেমোক্রেটিক, কারণ আমরা এই দুনিয়াটার বদল ঘটাতে চাই, এই সমাজটার বদল ঘটাতে চাই। তাই যেটা আমরা গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই, সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধান, আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি, চর্চা করি। তাই এই नाट मंदिरे আমাদের आवाज যত দূর যাচ্ছে, आप लोगों के सामने हम लोगों का बस एक ही बात है, अगर लड़ना है तो रास्ते पर डट कर खड़ा होकर लड़िए। घरे